নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের ফল মে 2026 এবং তার সঙ্গে সঙ্গে বোনাস এবং বাংলার বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুটি মাস মিলেই ইংরেজির কিন্তু মে মাস। যেহেতু বৈশাখ মাস মেষ রাশি এর অধিপতি গ্রহ মঙ্গল এবং জ্যৈষ্ঠ মাস যা নির্দেশ করে বিশ্বরাশি এর অধিপতি গ্রহ শুক্র, তাহলে মঙ্গল এবং শুক্রের প্রভাব এই মে মাসে কিছু না কিছু ঘটতে চলেছে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছেন, ঠিক এই মে মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটা ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি, দেখুন বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, রবি এবং বৃহস্পতি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ। ঠিক আপনাদের রাশিতেই চন্দ্র নিচস্থ হয় এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন প্রথমে এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে বৃশ্চিক রাশিটি গঠিত। প্রথমে বিশাখা নক্ষত্র রয়েছে, যেটি বিশেষ করে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত এবং এই বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং সত্যগুণ সম্পন্ন, স্বর্ণাভ এবং নিকারক এবং জাতক বুদ্ধিমান, প্রবল ঈশ্বর বিশ্বাসী কিন্তু হয়ে থাকে। এবং এই বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। মে 2026 কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা। যারা নতুন চাকরি খুঁজছেন 11ই মে থেকে ভালো সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। তবে অফিসের বসের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে আখরে আপনি লাভবান হবেন এবং ব্যবসায়ীদের জন্য বর্তমান সময়টি খুবই শুভ, বিশেষ করে যারা প্রযুক্তি এবং সৃজনশীল কাজে মাসের প্রথমের দিকে আর্থিক লাভের সম্ভাবনা বেশি এবং সঞ্চয়ও ঘটবে। মাসের শেষের দিকে সার্বিকভাবে পরিস্থিতি সন্তোষজনক, তবে বিনিয়োগে আপনাকে সতর্কতা থাকতে হবে। তবে আপনার ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা পূরণের সুযোগ কিন্তু আপনি পাবেন, তবে ধৈর্য ধরতে হবে এবং পারিবারিক জীবনে মতান্তর থাকবে। তবে পরিবারের বয়স্ক ব্যক্তির সহযোগিতায় বাড়ি কেনার যোগও কিন্তু রয়েছে এবং দাম্পত্য জীবনে ও প্রেমে মিশ্র প্রভাব কিন্তু পড়বে। প্রথমের দিকে স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন আপনাকে থাকতে হবে, তারপর আস্তে আস্তে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বেই। পুরনো রোগ থেকে মুক্তি পেতেও কিন্তু এই মাসে পারেন। এরপরেই অনুরাধা নক্ষত্রটি রয়েছে, যেটি 3 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 পর্যন্ত বৃশ্চিক রাশিতে অবস্থিত এবং এই অনুরাধা নক্ষত্রটির অধিপতি গ্রহই হচ্ছে শনিদেব। তামসিক গুণসম্পন্ন, পিঙ্গল বর্ণ, পিতৃকারক এবং বিংশোত্তরী শনির মহাদশায় জন্মগ্রহণ হয় যারা জন্মগ্রহণ করেন। এবং মে 2026 এই মাসে কিছু নতুন আশা ও কিছু বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। তবে মাসের মাঝামাঝি সময় থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটবে। যারা বিদেশের সম্পর্কের সাথে কাজে কর্মে যুক্ত তারা বেশ লাভবান কিন্তু হবেন বা লাভজনক হয়ে উঠবেন এবং সহকর্মীদের সাথে কিছু না কিছু মতান্তর, কাজের প্রতি একটু অনীহা এবং আসতে পারে। তবে অফিসের ভেতরে রাজনীতি না করাই কিন্তু ভালো এবং মাথা ঠান্ডা রেখে কাজ করুন। বসের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন, ওটাই বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক অবস্থা মোটামুটি আপনার স্থিতিশীল, তবে ঋণ শোধ করার সুযোগও কিন্তু এই মাসে রয়েছে এবং হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না এবং বিনিয়োগ করাও কিন্তু উচিত হবে না। তবে মা বাবার সাহায্যে নতুন সম্পত্তি ও বাড়ি কেনার
পরিকল্পনা আপনি কিন্তু সফল হতে পারেন। দাম্পত্য জীবনে যদি কোনো বিবাদ থেকে থাকে তা মিটে যাবে এবং আধ্যাত্মিক দিকে কিছু চেতনার বিকাশ ঘটতে পারে। তবে স্বাস্থ্য মোটামুটি আপনাদের এই মাসে ভালো থাকবে। এরপরে রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রটি একদম বৃশ্চিক রাশির শেষ নক্ষত্র বলতে গেলে 16°40 থেকে 30° পর্যন্ত বিস্তৃত। এর অধিপতি গ্রহই হচ্ছে বুধ এবং এটাও বুধ যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে সত্যগুণ সম্পন্ন এবং স্ত্রী সঙ্গক, এর দেবতা হচ্ছে ইন্দ্র। এবং মে 2026-এ জ্যেষ্ঠা নক্ষত্রের জাতকদের ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো বড় চুক্তি বা ডিল হওয়ার সম্ভাবনা, কিন্তু কাগজপত্র সই করার আগে ভালো করে পড়ে নিতে হবে আপনাদের। এবং চাকুরিতে কাজের চাপ কিন্তু আপনার বাড়বে, তবে আপনার বুদ্ধিমত্তার জোরে কঠিন কাজ সহজে সামলে নেবেন। তবে 15ই মের পর কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য আপনি পেতে পারেন, যা আপনার পেশায় উন্নতি ঘটাবে। এবং প্রথমের দিকে হঠাৎ কোনো সূত্র থেকে আপনার অর্থ প্রাপ্তির যোগও রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের মুখও কিন্তু আপনি দেখতে পাবেন এবং বড় কোনো বিনিয়োগ না করাই আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। তাড়াহুড়ো কোনো ব্যাপারে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই উচিত। ধৈর্য ও ধারাবাহিকতাই সাফল্যের আপনার চাবিকাঠি কিন্তু হয়ে উঠবে। পারিবারিক জীবনে ছোটোখাটো সদস্যদের সঙ্গে তাদের সঙ্গে কিছু না কিছু, তাদেরকে নিয়েও কিছু না কিছু চিন্তা কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে। দাম্পত্য জীবনে আনন্দ, সঙ্গীর পূর্ণ সমর্থন থাকবে এবং প্রেমের টানাপোড়েন কিন্তু চলবে। স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে স্নায়ু দুর্বলতা, অ্যালার্জির কোনো সমস্যা, এগুলো কিন্তু এই মাসে ভোগাতে পারে। বর্তমানে দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক মেষ রাশি, যেটি বৈশাখ মাস নির্দেশ করে, সেটি হচ্ছে আপনাদের অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। মঙ্গল আপনাদেরও রাশিপতি এবং প্রথমের দিকে দেখুন মঙ্গল আপনাদের পঞ্চমভাবে শনিযুক্ত অবস্থায় অবস্থান করবে। যখনই ষষ্ঠভাবে প্রবেশ করা মানেই আপনাদের ক্ষেত্রে রাশিপতি আপনাদের শুভ জায়গায় অবস্থান করা শুভ ফল নিয়ে আসবে, বিশেষ করে আত্মবিশ্বাস, সাহসী করে তুলবে। এবং রবি বুধও ষষ্ঠভাবে অবস্থান করছে, যেটি বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ। তাহলে কর্ম লাভের যোগ 15ই মে পর্যন্ত অনেকের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার করবে। কর্মক্ষেত্রে মাইনে, বেতন বৃদ্ধি, এগুলো পদোন্নতি, এগুলো কিন্তু ঘটাতে পারে। বা যারা চাকরি খুঁজছেন, চাকরি লাভের যোগও কিন্তু নিয়ে আসতে পারে। তবে রবি বুধ ঠিক আপনাদের ষষ্ঠভাবে থাকলে আবার সপ্তমভাবেও কিন্তু প্রবেশ করবে এবং এই রাশিভাবে মঙ্গলের প্রবেশ। শুক্র আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, সপ্তমভাবে অবস্থান করবে, অষ্টমভাবে বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হবে, যেটি যে যোগগুলো সৃষ্টি করছে সেটি এই মাসের ক্ষেত্রে শুভ যোগ হিসেবে কিন্তু দেখা যাবে বা শুভ ফল কিন্তু নিয়ে আসবে। এবং যেহেতু পূর্ণ কালসর্পযোগ চলছে এবং শনিদেবও যেহেতু মঙ্গলের সঙ্গে অবস্থান করছে, এরা কিছু না কিছু অশুভ প্রভাব ফেলতে পারে। তাহলে যার জন্মকালীন গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল উঠে আসবে। রাশিপতি দেখুন আপনাদের যখনই জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে এই মাসে। তবে 11ই মে পর পর্যন্ত কর্মক্ষেত্রে একটু 11 মে পর্যন্ত কর্মক্ষেত্রে কিছু না কিছু চ্যালেঞ্জ থাকবে, বাধা বিঘ্ন কিছু উপস্থিত হবে। তবে 11ই মে পর আপনার আত্মবিশ্বাস, সাহস বৃদ্ধি ঘটবে, চাকুরিতে উন্নতির যোগ কিন্তু সৃষ্টি করবে। ব্যবসায়ীদের কাজের চাপ থাকবে, তবে বিশেষ করে যারা প্রযুক্তিবিদ্যা, প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত বা সেনাবাহিনীতে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। এবং আর্থিক দিক দিয়ে বড় পরিবর্তন আপনার ঘটতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। গোপন কোনো আর্থিক সুযোগ আপনার কিন্তু আসতে পারে এবং যা এই মাসে আপনাদের কিন্তু ঋণ আপনি পরিশোধ করতে পারেন। হঠাৎ কোনো গোপন সূত্র থেকে আপনি কিছু না কিছু আর্থিক লাভ কিন্তু ঘটাবে, যেটি 11ই মের পর। এবং আপনাদের ঠিক জ্যৈষ্ঠ মাস নির্দেশ করে হচ্ছে শুক্র এবং শুক্র নিজের গিয়ে অবস্থান করছে। এই যে মঙ্গল যখনই দেখবেন যার মঙ্গল অবস্থান করছে বিশেষ করে আপনাদের ভাগ্যভাবে,
ভাগ্যভাবে যার মঙ্গল অবস্থান করছে 11ই মের পর তার বা রাশিতে, আপনাদের রাশিতে যার অবস্থান করছে, বৃশ্চিক রাশিতে যার মঙ্গল অবস্থান করছে, ঠিক 11ই মের পর তার নানান দিক দিয়ে সাপোর্ট কিন্তু সে পাবে। ভাগ্যের উন্নতি বা পিতার সাহায্যে তার, বা পৈতৃক ব্যবসার সঙ্গে সে যুক্ত হতে পারে, পিতার সাহায্যে তার আর্থিক উন্নতি, পিতার সাহায্য লাভ, এগুলো কিন্তু, বা ভাগ্য চাকা কিন্তু তার ঘুরে যেতে পারে। নিচস্থ থাকতে পারে, নিচস্থ অবস্থায় যখন চার্জিং হবে জন্মকালীন মঙ্গলের উপর প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং যা এটি দাম্পত্য জীবন, মানে বিবাহিত জীবন, এখান থেকে বিচার্য ব্যবসা বাণিজ্য, তাই দাম্পত্য জীবনে আমার এমনিতেই শুক্র বিবাহের কারক গ্রহ এই জায়গায় অবস্থান করা মানেই দাম্পত্য জীবনে আনন্দ প্রদান করবে, ব্যবসা বাণিজ্যের স্থিতিশীলতা বজায় থাকবে। তবে 14ই মের পরে অষ্টমভাবে যাবে, কিছুটা অস্থিরতা ব্যক্তিগত জীবনে কিন্তু দেখা যাবে। তবে ব্যবসায়ীরা মাসের প্রথমের দিকে পুরনো বকেয়া যদি টাকা আপনি ফেরত পেতে পারেন, নতুন আয়ের উৎসও কিন্তু এই শুক্র তৈরি করবে। শেয়ার বাজারে বিনিয়োগে লাভের যোগও কিন্তু আপনাকে এনে দিতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন ইতিবাচক ফল কিন্তু আপনাদের শুক্র প্রদান করবে। হাতের কাজে বা কারিগরি শিল্পে সৃজনশীল কাজকর্মের সফলতা এগুলো কিন্তু উঠাবেই। তবে এই যে অষ্টমভাবে যখনই বৃহস্পতির সঙ্গে শুক্রের সংযোগ ঘটবে, অষ্টমভাবে গোচর চলাকালীন বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। এবং বৃহস্পতি দুজনেই নৈসর্গিক গ্রহ, যখন দুজনই নৈসর্গিক গ্রহ অশুভভাবে থাকলেও পুরো মাত্রায় অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। তবে এখানে দেখবেন সম্পদ বৃদ্ধি আপনাদের কিছু না কিছু ঘটতে পারে, যেখান থেকে হোক আশাতীত লাভ এবং বিপরীত লিঙ্গের সহিত আপনার নিবিড় ভালোবাসা কিন্তু তৈরি হবে। এবং জন্মকালীন যার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশিতে যার শুক্র অবস্থান করছিল বা বিশ্বরাশিতে অবস্থান করছিল, দেখবেন 14ই মে পর্যন্ত যদি জন্মকালীন শুক্র শুভ বলবান থাকে, অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা এবং স্ত্রীর ভাগ্যে তার ভাগ্য উন্নতিও ঘটতে পারে। এবং যার শুক্র দেখবেন মিথুন রাশি এবং যার শুক্র ধনুরাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে জন্মকালীন 14ই মের পর হঠাৎ লাভ, আর্থিক উন্নতি, পরিবারের সুখ শান্তি, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবে। অতি শুভ ফলগুলো তার ক্ষেত্রে উঠে আসবে। এবং আপনাদের ভাগ্যপতি গ্রহই হচ্ছে চন্দ্র। চন্দ্র দেখুন এমনিতেই এক একটা রাশিতে 2.5 দিন করে অবস্থান করে, সাড়ে এক মাসের মধ্যে, পুরো মাসের মধ্যেই পুরো রাশিচক্রটি প্রদক্ষিণ করে ফেলে। সেখানে আপনার ভাগ্যপতি মাসের প্রথমেই যেখানে 15ই মে পর্যন্ত চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ হবে। তবে 11ই মের পর থেকে নতুন চাকরির ভালো সুযোগ কিন্তু আপনাদের উঠে আসবে এবং আর্থিক অবস্থা মোটামুটি শুভ প্রভাব কিন্তু ফেলবে। তবে আত্মবিশ্বাস ও সাহস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে ফিরে পাবেন। তবে 11ই মের পর রাশিপতি যেহেতু মঙ্গল এবং শনিযুক্ত অবস্থায় ওই জায়গায় অবস্থান করছিল, 11ই মে পর্যন্ত কিছুটা দুর্বল ফল আপনাদের ক্ষেত্রে উঠে আসতে পারে। না হলে চন্দ্র মোটামুটি আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ কিছু না কিছু শুভ ফল কিন্তু নিয়ে আসবেই। তবে আমি বারবার একটা কথাই বলি, দেখুন শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। রাহুর নেচারটা ঠিক শনিদেবেরই মতো এবং আমরা 4টি যুগের মানুষ, যেহেতু এটি শেষ যুগ কলিযুগ, এই 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। এই যুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে এবং এই মহামন্ত্র দিনরাত্রি জপ করার জন্য শনিদেব ওনার স্ত্রীর কাছে অভিশাপপ্রাপ্ত। তাই যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কুনজর। এই যে শনিদেবকে ভাগ্যবিধাতা, কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখেছে। সেই কারণে যদি জীবনটা যারা পাল্টাতে চান বা ভাগ্যের উন্নতি যারা ঘটাতে চান, দেখুন শনিদেব কাউকে ছেড়ে কথা বলে না। আপনি যদি ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, নিয়ম, নিষ্ঠা, সততার মধ্যে চলেন এবং ভগবানের নাম চর্চা করেন, তাহলে দেখবেন শনিদেব তখনই সন্তুষ্ট হবেই, যাদের মধ্যে সততাটি রয়েছে। এই শনিদেবকেই সন্তুষ্ট করুন। শনিদেব একা সন্তুষ্ট হলে সব গ্রহগুলোই দেখবেন সন্তুষ্ট হবে। দিনান্তে অন্তত একবার হলেও সময় পেলে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন,
গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন দিনান্তে, বা যাদের দীর্ঘ সময় আছে ভাগবত নিয়ে একটু আলোচনা করুন, দেখবেন আপনার জীবন বদলে যাবে। এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরা গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।